ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে পিতা পুত্র সহ ৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ২ শতাধিক ভবন। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। এদিকে ভূমিকম্পের একদিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, এখনো এলাকাবাসী কেন উদ্বিগ্ন এবং কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। শাহাব, নরসিংদীতে আসলে আমরা এখন আজকে সকাল থেকে যেটি আসলে ঘুরে দেখতে পাচ্ছি যে আসলে জনজীবন স্বাভাবিক থাকলেও কিন্তু এখানে যে বহুতল ভবনের আসলে যারা বাসিন্দা আসলে যারা বসবাস করছেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। আসলে এই যে ভবনগুলো আসলে নিয়ম মেনে তৈরি করা হলো কিনা বা এই যে একটি বড় মাত্রার ভূমিকম্প হয়ে গেল, সেটি পরবর্তীতে আরো যদি এই ধরনের কোনো ভূমিকম্প সেক্ষেত্রে আসলে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এইরকম একটি আতঙ্ক নিয়ে কিন্তু আসলে এখানকার মানুষজন কিন্তু এখন বসবাস করছেন। তারা আসলে আমাদেরকে বলছেন, আমরা এটি নিয়ে আসলে কথা বলেছিলাম নরসিংদী জেলা প্রশাসনের উপপরিচালক মনোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন যে তারা ইতিমধ্যে নরসিংদী পৌর এলাকার যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে এগুলো শনাক্ত করার জন্য তারা পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে কিন্তু ৪ সদস্যের একটি কমিটি তারা গঠন করে দিয়েছেন। এবং এই কমিটি কিন্তু নরসিংদী পৌরসভার যে ৯ টি ওয়ার্ড আছে সেই ৯ টি ওয়ার্ডে কিন্তু আজকে ঘুরবেন এবং তারা কিন্তু কোথায় আসলে গতকাল ভূমিকম্পের পর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু ভবন, এছাড়া যেই ভবনগুলো আসলে পরবর্তীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে এই ধরনের ভবনগুলো কিন্তু তারা চিহ্নিত করে কিন্তু তারা একটি প্রতিবেদন দিবেন জেলা প্রশাসকের কাছে। সেই প্রেক্ষিতে কিন্তু পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন মনোয়ার হোসেন। এবং তিনি কিন্তু বলছেন, এছাড়া 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 তিনি কিন্তু বলছেন যে তারা চেষ্টা করছেন, এছাড়া কিন্তু পুরো জেলাতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল এই নরসিংদীর ভূমিকম্পের ঘটনায় সেটি তারা নিরূপণের জন্য কিন্তু একটি আলাদা একটি কমিটি তারা গঠন করবে, সেটির প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। এবং মনোয়ার হোসেন বলছেন যে এই কমিটিটিও কিন্তু তারা আগামীকালকে থেকে, যেহেতু আগামীকালকে অফিস খুলছে অর্থাৎ রোববার, আগামীকাল থেকে কিন্তু তারা সেই কমিটির কাজ তারা শুরু করবে এবং এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পুরোপুরি তারা সেটি জনসম্মুখে তারা প্রকাশ করবেন এবং যারা আসলে হতাহত হয়েছেন তাদেরকেও কিন্তু তারা একটি সহায়তা দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি সাহাব, ইতিমধ্যে কিন্তু গতকাল যে ৫ জন নিহত হয়েছে এই ভূমিকম্পের ঘটনায় নিহতদের পরিবারকে কিন্তু তাৎক্ষণিকভাবে অর্থাৎ দাফনের জন্য ২৫,০০০ টাকা করে অর্থ সহায়তা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসক যারা আসলে আহত হয়েছেন প্রত্যেকটি সরকারি এবং যেই বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে কিন্তু জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে এসব যারা আসলে আহত হয়ে যারা যাচ্ছেন ভূমিকম্পের আহত হওয়ার ঘটনায় তারা কিন্তু তাদেরকে যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা যেন দেওয়া হয় সেটি নিশ্চিত করার জন্য কিন্তু একটি নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। তো সাহাব, আমার কাছে এই ছিল নরসিংদীতে এই ভূমিকম্প পরবর্তী যে পরিস্থিতি, এখানকার যে আতঙ্কর পরিবেশ সেই সংক্রান্ত সবশেষ খবর। ভূমিকম্প পরবর্তী অবস্থা জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। এদিকে ভূমিকম্পে নিহত কিশোরগঞ্জের পিতা পুত্রের দাফন কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন দাফন কার্যক্রমের সবশেষ অবস্থা কি এবং তার আত্মীয় স্বজনরা কি বলছেন? কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে জানাজা, সম্পন্ন হয়েছে জানাজা। এখানে কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে আসলে আমরা দেখেছি যে একটা শোকের মাতম চলছে এবং এলাকাবাসীর মধ্যেও কিন্তু একই অবস্থা, তারা কিন্তু ছুটে এসেছেন এবং আমরা দেখেছি যে জানাজায় কিন্তু শত শত মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই জানাজাকে কেন্দ্র করে। এই মুহূর্তে তাদের যে পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে দাফন কার্যক্রম কিন্তু চলছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল যে ভূমিকম্পটি হয়েছে সেখানে যে দেলোয়ার হোসেন এবং তার ৯ বছরের যে শিশু রয়েছে ওমর, তো তারা দুজন যে সেখানে নিহত হয়, সেখান থেকে যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অবস্থায়, সেখানে নিহত হওয়ার পরে কিন্তু গত রাতে মধ্যরাতে তাদেরকে কিন্তু তাদের নিজ বাড়ি পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়ায় তাদেরকে এখানে নিয়ে আসা হয় এবং এখানে আজকে সকাল 10:30 নাগাদ কিন্তু সেখানে জানাজা সম্পন্ন হয়েছে এবং তার যে আত্মীয় স্বজন সহ সবাই কিন্তু যে বিষয়গুলো এই ব্যাপারটা নিয়ে কিন্তু এলাকাবাসীও আমরা দেখেছি বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোক প্রকাশ করছেন এবং জানাজায় কিন্তু তারা ছুটে এসেছেন এবং যেহেতু
কিন্তু এখানে তার আরও 2 কন্যা শিশু এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের যে নিকটাত্মীয় যারা রয়েছে তারা কিন্তু সেখানেই আছে এবং অল্প সংখ্যক কিন্তু আত্মীয় স্বজন এখানে এসেছে। এইভাবেই কিন্তু আসলে 2 জায়গায় কিন্তু আত্মীয় স্বজনরা রয়েছে। তবে তাদের মধ্যে কিন্তু সেই কাল থেকেই কিন্তু মানে শোক চলছে আমরা দেখতে পাচ্ছি। এখানে এই মুহূর্তে কিন্তু দাফন কার্যক্রম চলছে, পাশাপাশি যে এখানকার যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, পাশাপাশি প্রশাসনও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু তারা আশ্বস্ত করছেন এবং তারা যে বিষয়টি বলছে যে এটি কিন্তু একটি যে ক্ষতিটি হয়েছে তাদের এই ব্যাপারটাই কিন্তু বারবার বলছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে সর্বশেষ তথ্য। সাহাব। কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মশিউর কায়েস। এদিকে ভূমিকম্পের ঘটনার পর গাজীপুরে এখনও হাসপাতালে ভর্তি আছেন 14 জন। আতঙ্ক কাটিয়ে কর্মস্থলে ফিরছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, কর্মক্ষেত্রে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা আছে বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে সাম্প্রতিক যে যে কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে শিল্প এলাকার যে গাজীপুরের যে পোশাক শ্রমিকরা, তারাই কিন্তু বেশিরভাগ সময় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ছেন কিংবা হুড়োহুড়ি করে তারা কারখানা থেকে বের হতে গিয়ে পদদলিত হয়ে আহত হয়েছেন। এবং গতকালকেও আমরা যখন যে এই ভূমিকম্পের ঘটনাটি ঘটে, তখন গাজীপুরের প্রায় বিভিন্ন শিল্প কারখানার প্রায় 3 শতাধিক শ্রমিক কিন্তু অসুস্থ হয়েছেন এবং তারা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের মধ্যে কিন্তু গাজীপুরের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গতকালকে 12 জনকে ভর্তি রাখা হয়েছিল। এর মধ্যে সবাই কিন্তু চিকিৎসা নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরেছেন এবং শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 14 জন চিকিৎসাধীন রয়েছেন। আর বাকি অন্যান্য হাসপাতালগুলো থেকেও কিন্তু সবাই কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এবং যদি জানাই যে এই যে কারখানাগুলো রয়েছে, একটা বিষয় জানিয়ে রাখতে চাই, গাজীপুরে প্রায় নিবন্ধিত এবং অনিবন্ধিত মিলিয়ে প্রায় ছোট বড় প্রায় 2 থেকে 3 হাজার পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে প্রায় কয়েক লক্ষাধিক শ্রমিক কিন্তু এইসব পোশাক কারখানায় কাজ করে। তবে এইসব শ্রমিকদের যে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে ধরনের আসলে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার, সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখেছি যে নেই। কারণ আমরা সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে শ্রমিকদের মধ্যে যে সচেতনতা, সেই সচেতনতার কিন্তু বালাই নেই এবং যে কারণে কোনো ধরনের আতঙ্কিত পরিবেশে কিন্তু তারা কিন্তু মানিয়ে নিতে পারছেন না, হুড়োহুড়ি করে নামতে গিয়ে এক পদদলিত হওয়ার ঘটনা ঘটছে। আমরা অধিকাংশ কারখানাগুলোতে দেখেছি যে আসলে যে কারখানাগুলোর নির্মাণের ক্ষেত্রে কিন্তু অগ্নি নিরাপত্তার এবং ভূমিকম্পের সময় কোন পথে আসলে তারা বের হবেন, নিরাপদ বহির্গমন সহ যে সেফ এক্সিট যে ব্যাপারগুলো রাখা দরকার থাকে নকশার মধ্যে, সেই বিষয়গুলো কিন্তু নকশায় কিন্তু থাকে না। যে কারণে আমরা দেখি যে অধিকাংশ কারখানা যখন এই ধরনের প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, ভূমিকম্প সহ অগ্নি দুর্ঘটনার সময় কিন্তু শ্রমিকরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা কিন্তু বের হওয়ার পথে কিন্তু এক ধরনের পদদলিত হওয়ার মতো ঘটনা ঘটে। এবং এই কারখানাগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ফায়ার সার্ভিস কিন্তু তাদেরকে যে অগ্নি নিরাপত্তার বিষয়ে কিন্তু বিভিন্ন সময় কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকেন। তবে ভূমিকম্পের সময় আসলে কি ধরনের তাদেরকে সচেতনতা, কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া দরকার, শ্রমিকরা আসলে ভূমিকম্প হলে কি ধরনের তারা ব্যবস্থা নেবেন, তারা কিভাবে নিরাপদে থাকবেন, সে বিষয়ে কিন্তু পর্যাপ্ত কিন্তু তাদের মধ্যে কিন্তু সচেতনতা কখনোই করা হয় না। যে কারণে শ্রমিকরাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা শুধুমাত্র অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে, অর্থাৎ আগুন লাগলে কারখানা থেকে তারা কিভাবে বের হবেন এবং সেই সময় করণীয় কি, সে বিষয়ে তাদের মধ্যে কিছুটা ধারণা থাকলেও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে যেটি আসলে বলা যায় না কখন হতে পারে, সেই বিষয়ে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত ধারণা নেই। তো যে কারণে কিন্তু এই হতাহতের ঘটনা কিন্তু বেড়েই চলছে এবং বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে ভূমিকম্পের ঘটনায় কিন্তু শিল্প এলাকার যারা পোশাক শ্রমিক রয়েছে তাদের মধ্যে আতঙ্কিত হয়ে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, পাশাপাশি হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিন্তু পদদলিত হওয়ার মতো ঘটনা ঘটছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ভূমিকম্পের সবশেষ তথ্য।